জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে। হ্যাপি বার্থডে টু। কিছু ছবি টবি তোল, আমার পুরো কাল ঘাম বেরিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের হচ্ছে একজনের জন্মদিন, আর সেটাকেই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমরা সেলিব্রেশন কিভাবে করছি, কিভাবে যাচ্ছি, এক প্রকার ভ্লগিং বলতে পারো, তো সেটা করব। তো ভিডিওটা যারা থাম্বনেল দেখে ক্লিক করেছো লাস্ট পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখন আমরা রয়েছি, একটা স্টেশন রয়েছে এখানটায়, স্টেশনের পাশে। সেটা কি করে দেখা যাবে? তাহলে স্টেশনে গাড়ি ঢুকিয়ে দিতে হবে, তাহলে বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না। আর আমাদের সাথে যাচ্ছে ইনি, লিটিল হার্ট। আর এনার বার্থডে হচ্ছে নেক্সট মান্থ, মানে আগস্টে। আর আজকের ডেট হচ্ছে 30শে জুন। 30শে জুন হচ্ছে তার বার্থডে। আর কদিন প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হয়েছে, সূর্য মামার তো দেখাই মেলেনি। আর আজকের কি মনে হয়েছে, আমরা ভাবলাম আজকের ওয়েদারটা হয়তো মেঘলা থাকবে। হ্যাঁ, রোদ, আজকেই রোদ, আজকেই গরম, পুরো মেকআপ তোর গলে গলে পড়ছে। তুই এত কষ্ট করে এত সুন্দর সাজলি, চুলটা বেঁধে নে, এখন পরে খুলবি। আর যার বার্থডে তিনি অলরেডি মানে আপকামিং আসছে টোটোয় করে। তো গাইস, এত গরম হচ্ছে গাড়ির ভিতরে, গাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। লোকে ভাববে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এলো কোথায় গো? ওই আসছে। এলে কি বলবি তুই সঙ্গে সঙ্গে? কি বলবো? কি বলবি? কি বলবো? বলবি তো? কি বলবো? হ্যাপি বার্থডে টু ইউ। যা, ছুটে যা, গিয়ে নিয়ে আয় হাত ধরে। তো আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অফ করবো? ওঠ গাড়ি, ওঠ। তো মামু, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। আর দেখ, বলতে বলতে বৃষ্টিও চলে এলো। আমরা বলছিলাম বৃষ্টি হবে না, তুই কি খুশিতে? হ্যাঁ, অনেক খুশি, গরম থেকে বাঁচা গেল। তো জন্মদিনে যেতে যেতে আমরা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। তার কারণ হলো একজনের চোখের পাতা খুলে গেছে, তাই আমরা পাতা লাগানোর জন্য এখানে দাঁড়িয়েছি। মেন রোডের পাশে, এই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে গাড়িতে। আজকে আমার বার্থডে, তো আমরা যাচ্ছি এখন সেলিব্রেট করতে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও। তো আমার এখন এই গাড়ির মধ্যে খুব বিরক্ত লাগছে, অসহ্য লাগছে, শরীর খারাপ লাগছে, ঘুম পাচ্ছে। চলো সেলিব্রেট করব তোমাদের সাথে নিয়ে। তো আমরা এখন ডায়মন্ড হারবারে চলে এসেছি। তো দেখো নদীতে এখন জোয়ার। মেঘলা আছে। হ্যাঁ, আজকের মেঘলা, কিন্তু এখন আমরা এলাম রোদ, খুব গরমও লাগছে রোদের জন্য। যাবে কোথায়? আমি তো যেখানে নিয়ে যাব ঠিক আছে, বাট তুমি তো কিছু ডিসাইড করেছো। ডাইরেক্ট কি রেস্টুরেন্টে যাওয়া হবে নাকি ছোট নদী বড় নদী যাব? এসছিলাম হাওয়া ভাটার পাশে। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা ঠিক এরকম, পাইপ দেওয়া আছে, তাই গাড়ি নিয়ে যাওয়া যাবে না। ওয়েদারটা দারুণ। এই মানে জায়গাটা আমি চিনেছি, মানে পিকনিক করতে এসেছিলাম আমরা ইউটিউবাররা সবাই মিলে। তো সেখান থেকেই। কেমন প্লেসটা? ওপারে দেখো জাহাজ দাঁড়িয়ে, জাহাজ বলে তো এটা নাকি? পুরো শুনশান। আর ওপারে মনে হয় বৃষ্টি হচ্ছে না গো, খুব মেঘ করে আছে, প্রচুর মেঘ করে আছে। আর দু তিনটে জাহাজ দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে।
তাই আর এখানে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে। এগুলো জাহাজ না কি কিছু একটা হবে, লোডিং হচ্ছে, নুন টুন হবে বুঝলে। হবে হয়তো কিছু একটা। তো ওয়েদারটা কিন্তু সেম। জায়গাটা দেখলাম এখানে সব জাহাজগুলো সব এখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে ক্যামেরাম্যান, কিছু ছবি টবি তোল, পারবি তো? তোলা হয়ে গেছে। দারুণ ওয়েদার। তো ক্যামেরা ঝুলিয়ে ক্যামেরাম্যানের মতো দেখো দুজন দাঁড়িয়ে আছে। আর এই প্লেসটা দারুণ, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ। এই গাছটা আছে বলে কিন্তু এখানে ছাওয়াটা আছে। আর দারুণ একটা দৃশ্য। ওটাই উঠবে নাকি ডাকবো? হ্যাঁ ওদেরও কেক দিয়ে দেবো, অসুবিধা হবে অঙ্কিতা? অসুবিধা হবে কি করলি? ওই জাহাজে বার্থডেটা করলে? হ্যাঁ হবে। কেন? যা তো মাছ ধরে করে ওখানে। ওদেরও কেকের ভাগ দেবো। ইস, ওদের থেকে ভাগ দেওয়ার জন্য বলিনি, ওখানে তো মাছ আছে, ইয়ে করে দেয়, মাছের আঁশটা বন্ধ, বাজে লাগবে না। ঠিক ঠিক ঠিক। তো গাইস আমরা কিন্তু যেই হাওয়া ভাটার পাশে গিয়েছিলাম সেখানে গাড়িটা ঢুকছিল না বলে গাড়িটা ফের ব্যাকে করে নিয়ে এসে আমরা চলে এসেছি কোথায় বলো তো? ছোট নদীর পাড়ে। তো ছোট নদীর পাড়ে ভাবলাম একটু শান্ত পরিবেশ হবে আর কি, বাট ওখানে তো তবু গাছপালা ছিল, ছায়া ছিল। আর এখানে ছায়া বলতে ওই একটাই গাছ, এই পিছনে গাছটা দেখতে পাচ্ছ, এটাই, এটা ছাড়া আর কোনো ছায়াই নেই। তো এরা দুজন গাড়িতে বসে আছে আর আমি একা ব্লগিং করছি। তো আমি তাহলে কেক টেক কেটে নিই নাকি? ভালো লাগছে না? হ্যাঁ বড্ড রোদ। আর তোর কি হলো? হ্যাপি বার্থডে টু ইউ। পুরো ক্লান্ত হয়ে পড়েছে। চলে আসো নামো। হ্যাঁ গো, তোর মাথায় দি, তুই করবি না? তো বার্থডে গালের মাথায় মুকুট, ওটা চুলে লাগিয়ে নাও, এটা ছোট ইয়ে করে লাগিয়ে নাও। কেন বিচ্ছিরি লাগছে? ভালো লাগছে। এটা বাদে এটা বাদে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা। একটাও তো চলছে না। হাতে নাও কেকটা হাতে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এই প্রথমবার জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে আমার পুরো কাল ঘাম বেরিয়ে গেছে, পুরো ঘেমে চান। হ্যাঁ আগের বারে জন্মদিনে এসে সাদা জ্যাকেটটা পুরো নষ্ট হয়ে গেল, আর এবারে এই জন্মদিন ওটা নষ্ট হয়নি, কেক পড়েছে, ধুয়ে নেবে গিয়ে আজকেই, নয় আমায় দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। পুরো ঘামে চান। ভিতরে গিয়ে ঠিক করো, ইতে বসো। আপাতত পুরো নাজেহাল হয়ে গেছি, পুরো যাচ্ছে বার্থডে। তো এতক্ষণ ছিলাম নদীর পাড়ে, ওখান থেকে বার্থডে সেলিব্রেট করে যাচ্ছি রেস্টুরেন্টে। নদীর পাড়ে এত রোদ, দাঁড়ানোর মানে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য বেশিক্ষণ থাকলাম না। তোমাকে তো সবাই সব সময় দেখছে। আমার অবস্থা পুরো, আমি আমার টি শার্ট দেখেই আমার প্রমাণ, মানে আমি পুরো ভিজে গেছি যাকে বলে। ভাবলাম যে কদিন বৃষ্টি হচ্ছে, মাইকটা এদিকে ধরো, ভাবলাম যে কদিন বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা ঠান্ডা থাকবে, কিন্তু দেখে দেখে আজকেই গরম হতে হলো। সোমবার হট ডে। আজকে কি খাওয়া দাওয়া হবে জিজ্ঞেস করো পিছনে ওকে। তো আজকে কি খাওয়া দাওয়া হবে? বলে আমাকে যা ভিক্ষে দেবেন আমি তাই গ্রহণ করবো। কি বলে? এতক্ষণ গরম লাগছিল তখন বৃষ্টি পড়েনি, এখন গরম লাগছে না তখন বৃষ্টি পড়ছে। আর কি করবি বল, ভগবানের লীলা। ভোজ প্যারাডাইস। চলো
আরে তুই কি খেতে যাচ্ছিস সত্যি? যদি খাবার আজকে নষ্ট হয়েছে তাহলে দেখ, তোর একদিন কি আমার একদিন। তো গাইস এখন এসছি ঘরানা বলে একটা রেস্টুরেন্টে, না সরি বলা বলে হচ্ছে ঘরানা নয়, এসছি আমরা ভোজ প্যারাডাইস। তো ভোজ প্যারাডাইস আগে অনেক ভালো ছিল, এখন দেখতে পাচ্ছি এতগুলো মেনু রাখা আছে, বাট যেটা জিজ্ঞেস করি সেটাই বলছে নেই। তো দেখা যাক শেষমেশ কী অর্ডার করি। আর তুমি এতক্ষণ পরে সেলফি তুলতে মানে আগ্রহী হলে, বাইরে ভালো লাগছিল না? বাইরেও এখানে অনেক অনেক সেলফি তোলার জায়গা আছে, যাবে নাকি? ভালো নেই ধর কামড় ভালো। খাওয়া দাওয়া ডান করে এবারে যাব বাড়ির থেকে, না একটা আইসক্রিম খাবো তারপর যাব। খাবার খুব ভালো ছিল, কি কি খেলি? ফ্রাইড চিকেন, আচ্ছা চাউমিন, আচ্ছা নুডলস, আচ্ছা মাইকে নিয়ে বল। সরি নুডলস আচ্ছা আর মাঞ্চুরিয়ান। আচ্ছা, আর তাহলে তুই কত রেটিং দিবি 1 থেকে 10-এর মধ্যে? 9 আচ্ছা 9, আর আমি তো 10 and 10। পয়েন্ট কমে গেল কারণ অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিল। সেটা ঠিক, কিন্তু অনেকক্ষণ আমরা বসছিলাম। কতক্ষণ হবে গো? আধ ঘন্টা? হ্যাঁ আধ ঘন্টার বেশি। আধ ঘন্টার বেশি বসেছিলাম, বাট খাওয়ার কোয়ালিটি ভালো, মানে গুড, বেস্ট। আর একটু ওয়েট করতে হয়েছে, তখন তো আমাদের মনে হচ্ছিল যেন পালিয়ে অন্য রেস্টুরেন্টে যাই, এরকম একটা ব্যাপার। আর পাশেই রয়েছে, এই রাস্তার নাম বিবেকানন্দ সরণি। আর একটা ডাব নিয়েছি আর 2টো কোন নিয়েছি। তুই কোনটা খাবি? নে ধর কোনটা। না তুমিও গাছে যদি উঠে যাও। আর ইনি বলছে থ্যাংক ইউ, আমি তো তোমায় এত ভালোবাসি, তুমি আমায় একটু দিয়ে আসবে না, এটা বলছিলে তো। ওকে তো ড্রপ করে দিয়ে এলাম, আর এবার আমি চলেছি বাড়িতে, অনেকটা টায়ার্ড। আর বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।